6 মাসের মধ্যে যদি কেউ নামাজ রোজা না কাজা করে এবং এই 6 মাসে 79টা বই পড়ার পরে সেই শিবিরের সদস্য হতে পারবে। সো একজন মানুষ চাইলেই সে শিবির করতে পারবে না, একজন মানুষ চাইলেই শিবির হতে পারবে না। শিবির হওয়ার জন্য অনেকগুলো করণীয় আছে। একজন স্টুডেন্ট যদি শিবির হতে চায়, তাকে প্রথমে শিবিরের ছেলেরা প্রথমে তাকে 4টা বই পড়তে দিবে। 4টা বই পড়ার পরে তাকে শিবিরের কর্মী হিসেবে গণ্য করা হবে। সেই কর্মী 3 মাসের মধ্যেই 4টা বই পড়ে শেষ করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তে হবে। এরপরে এই শর্ত ফিল আপ করার পরে সে কর্মী হবে। কর্মী হওয়ার পরে শিবিরের দ্বিতীয় ধাপ হচ্ছে সাথী। এই সাথী হতে হলে তাকে 29টি বই পড়তে হবে, প্লাস কোরআন হাদিসের কিছু কিছু আয়াত আছে, এগুলো তারা ফিক্সড করে দিবে। 29 পারার 30 পারার প্রত্যেকটি সূরা, 29 পারা থেকে কিছু ছোট ছোট সূরাগুলো এরকম ফিক্স করে দেয়। সেইগুলো পড়ার পরে এবং 3 মাসের মধ্যে কোনো নামাজ কাজা না হলে সে শিবিরের সাথী হতে পারবে। এরপর হচ্ছে শিবিরের সর্বশেষ ধাপ হচ্ছে শিবিরের সদস্য। শিবিরের সদস্য হতে হলে তাকে 79টা বই পড়তে হবে। 79টা বই পড়তে হবে এবং তাকে 6 মাসের মধ্যে কোনো নামাজ রোজা কাজা করা যাবে না। এবং 6 মাসের মধ্যে যদি কেউ নামাজ রোজা না কাজা করে এবং এই 6 মাসে 79টা বই পড়ার পরে সেই শিবিরের সদস্য হতে পারবে। সো একজন মানুষ চাইলেই সে শিবির করতে পারবে না। শিবিরেরা তারাই আসে যারা শিক্ষিত, মার্জিত এবং যারা ভালো মনের অধিকারী, তারা শিবির করতে পারে।